মনীষার পাঁচফোড়নে সবাইকে স্বাগতম। বাড়িতে আসার পর এবার ট্যুরের প্ল্যান আছে কাশী বিশ্বনাথ, গয়া আর রাজগীর। 7 দিনের ট্যুর শুরু হচ্ছে আজ থেকে। ভিডিওতে দেখা যাক কতটুকু কোথায় ঘুরি, কিভাবে ঘুরি, কিছু ডিটেলস ইনফরমেশন সবই দেওয়ার চেষ্টা করব। আসো দেখি। বাড়ি থেকে নিলাম টোটো, লোকাল ট্রেন ধরে যাব হাওড়া। হাওড়া থেকে ট্রেন ধরবো রাত 8টার সময়, সকালবেলায় বারাণসী স্টেশন পৌঁছাবো সকাল 9:30টায়। দেখি যদি ট্রেন লেট না থাকে তাহলে আশা করি সময় মতোই পৌঁছে যাব। হাওড়া স্টেশনের এই ফ্যান অনেকবারই দেখেছি, তারপরেও যতবারই দেখি দেখতে খুবই মজা লাগে। আর হাওড়া স্টেশনের ভিড়, মানুষ আর মানুষ। রাতের বেলায় সবাই এই দূরপাল্লার ট্রেন ধরার জন্য বসে রয়েছে। ওরে মানুষ আর মানুষ। ট্রেন লেট 7:50 বেজে গেছে, এখনো ট্রেন আসেনি। আর ট্রেন ছাড়ার কথা 8টার সময়, কিন্তু জাস্ট 10 মিনিট আগেই অ্যানাউন্সমেন্ট হলো যে 12 নম্বরে প্ল্যাটফর্মে ট্রেন আসছে, কিন্তু এখনো ট্রেন ঢোকেনি। তার মানে ট্রেন তো লেট হবেই হবে। যাই হোক, কি আর করার। ট্রেন ঢুকলো একদম ইয়েলো ডিব্বা। লাস্ট হবে ইয়েলো ডিব্বায় উঠেছিলাম, জাস্ট মনে নেই। A1 আমাদের কম্পার্টমেন্ট, আমাদের সিট নাম্বার 7, 8, 9। তাহলে চলুন। আমার প্রথম হলো ডিব্বাই পছন্দ হয়নি। ট্রেন থেকে প্রথম আমার এক্সপেশন এই ইয়েলো ডিব্বা। ট্রেনে উঠে আরো একটা জিনিস দেখে হলো একটু মেজাজ খারাপ, কারণ আমাদের এইদিকের এক পাশে যে টয়লেট দুটো রয়েছে দুটোই হলো ইন্ডিয়ান। সো গেলাম পাশের কম্পার্টমেন্টে। যাই হোক, পাশের কম্পার্টমেন্টে দুটো, একটা ওয়েস্টার্ন অ্যান্ড একটা ইন্ডিয়ান। সো যাই হোক, ভগবান ভরসা, কারণ মায়ের তো অপারেশনের পর থেকে ওয়েস্টার্ন ছাড়া সে ইউজ করতে পারে না। এবার যাই ভেতরের দিকে। তো ভেতরের দিকে যাওয়ার পর যেটা আমাদের সিট, 3টে আমাদের ছিল আর একটা ছিল অন্য একজনের সিট, কিন্তু তারা 3জন একটু এখানে বসেই ছিল, একটু যেহেতু বাচ্চা রয়েছে, সবে উঠেছে সবাই। তো যাই হোক, তাদের সিট পাশে ছিল, কিন্তু প্রথমে আমাদের এখানে একটু বসেছিল। প্রথমে দেখে একটু ভয়ই পেলাম যে কি হতে চলেছে। তো এখন ডিনার বাড়ি থেকেই সব খাবার এসে গেছে, তো তাই খাওয়া চলছে। এখন বাজে ঘড়িতে 7:44। ট্রেন মোটামুটি হয়তো 1 ঘন্টা লেট আছে। আমি জাস্ট উঠেছি, জেগেছি অনেকক্ষণ। জেগে এক পশলা আমাদের বাড়ির কাহিনী হয়ে গেল। কাহিনী বলতে মানুষজন ঘুরে বেড়ায়, স্বামী স্ত্রী ঘুরে বেড়ায়, বা সন্তান মিলে ঘুরে বেড়ায়, বা ঘুরে বেড়ায় না। আমাদের বাড়ি আরেক তাল থাকে। রয়েছি আমি, আমার সাথে যাচ্ছে তারা ঘুরতে, হবে না। তার এই ছোট জামাই আসতে পারলো না, মেয়ে সকাল থেকে কান্না চালু রয়েছে। তার বড় মেয়েটা আসতে পারলো না, তার বড় জামাইটা নেই, নাতি নাতনি নেই। মানুষজনকে দেখি একা একা স্বামী সন্তান সব ফেলে ঘুরতে চলে যায়, তারও তারা কিছু করবে না। মানুষজন স্বামী স্ত্রী ঘুরে বেড়ায়, সন্তানরা সময় পায় না, তারা ঘুরে বেড়াতে পারে। আমার মা আর আমার বাবা, মেইনলি মা তো কান্না করলো খানিকক্ষণ বসে, এই চলতে থাকে। আর কি এখন এরপরে এবার দিদিদের সাথে শিখতে হবে। আর এই কান্না করে মোটামুটি 7 দিনের ট্রিপ চলো, তারপর দেখা যাবে কি। হয়তো গরম, কিন্তু এখানকার হাওয়া দেখে বোঝা যাচ্ছে না এখানে গরম হবে না। এখন সমস্যায় পড়ে গেছি যে বাবার তো সোয়েটার আনেনি, আমার কোনো ব্যাপার না, মারও কোনো ব্যাপার না। এখন কি হয়তো বাবার জন্য কোনো শাল বা চাদর কিনতে হবে। সেই আমি খুব পচা সুজি রান্না করেছি, আর আমার মা কষ্ট করে সেই পচা সুজি খাচ্ছে। ও সুজি না, সরি, সিমাই। আমি এত পচা সিমাই রান্না করেছি, এখন সেই ওই মানে আমার বড়ের মতন হবে, যে আমার মার মনের দোষ। ব্যাপার হলো আমি যা বাজে রান্না করবো বলা যাবে না এটা বাজে, এটা হলো তাদের মনের দোষ যে তারা ঠিক করে খেতে পারছে না। এখন হলো আমার মারও সেই সেম হয়ে গেছে, তার মনের দোষ হয়েছে যে আমি ভালো রান্না করেছি, তার মনের দোষে সে ভালো করে খেতে পারছে। 1 ঘন্টা লেট করে সকাল 10:30টায় ট্রেন পৌঁছালো বারাণসী স্টেশনে। সেখান থেকে আমরা নিয়ে নিলাম অটো, কিন্তু এই অটো গেল পিডিআর মল পর্যন্ত। ওখানে অটোতে নামিয়ে দিলে নিয়ে নিলাম আমরা এই রিক্সা। দুটো রিক্সা নিয়েছি। এই রিক্সা ওই যে পেছনে, আর আমি রিক্সা। এরকম গলির ভেতর থেকে রিক্সাগুলো নিয়ে যাচ্ছে, যেহেতু মেইন রোডে রিক্সা সব ক্লোজ করে দিয়েছে, যে রিক্সা চলা যাবে না। আমি হোটেল ঠিক করেছিলাম হোটেল কাশী, যেটা একদম বিশ্বনাথ মন্দিরের গেট থেকে মাত্র 4 মিনিট হাঁটার ডিস্টেন্স। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো দশামেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে। অনেকটা আগে আগেই যেতে হবে। মা আসছে, বাবা আসছে, লেফট ধরবো। বেনারসের সরু গলির ভেতরে সব জায়গায় সবাই বলে ভগবানের বাস। রাস্তাঘাটে
বাবা একটু বাবার হাঁটতে খুবই কষ্ট হয়, যে কারণে হুইল চেয়ারটা আমার কাছে বেস্ট আছে। রাস্তাগুলো এইভাবে ব্যারিকেড করে রাখা রয়েছে, যেহেতু এত লোকজন, এত দর্শনার্থী, তো যদি এই ব্যারিকেড না করে প্রচুর রিক্সা অটো ঢুকবে, জ্যাম তারা সামলাতে পারবে না, যে কারণে এইভাবে পুরো ব্যারিকেড করা। এই ভেতরটাতে কোনো ধরনের রিক্সা বা অটো ঢুকবে না। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह
সহজ দেখলে মনে হয়, কিন্তু কষ্ট আছে। এই যে দাদা আছেন, ইনি অনেক হেল্প করেছে, যে কারণে মানে বাবাকে নিয়ে এখানে আসাটা পসিবল। আমি আমার ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ঠিকঠাক প্রাইস সে নেয়, খুব আহামরি কিছু নেয় না, তো খুবই ভালো। এই পরিষেবাটা অবশ্যই অনেকটা বেটার, কারণ এত ভিড়ে সত্যি তারা রিক্সা, অটো কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। তো তবু বয়স্ক মানুষদের জন্য এই পরিষেবাটা আছে বলে, তাও আমার বাবার মতন বয়স্করাও হয়তো এখানে দর্শন করতে পারবে ভগবানের। আজকের কাশীর এই পর্বকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আমার নতুন ভিডিও আসতে চলেছে খুবই শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।